রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সিরাম প্রজেস্টেরন টেস্ট। সিরাম প্রজেস্টেরন টেস্ট কি? সিরাম প্রজেস্টেরন টেস্ট কেন করা হয়? সিরাম প্রজেস্টেরন টেস্ট করার পূর্ব প্রস্তুতি। সিরাম প্রজেস্টেরন টেস্ট কোথায় কিভাবে করবেন এবং কিভাবে করা হয়? সিরাম প্রজেস্টেরন টেস্টের নর্মাল ভ্যালু কত? সিরাম প্রজেস্টেরন টেস্টের খরচ কত? এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি রাজ হোসাইন, চিকিৎসা প্রযুক্তিবিদ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এরকম নিত্য নতুন টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সাথে থাকবেন। এবার আসি সিরাম প্রজেস্টেরন টেস্ট কি? সিরাম প্রজেস্টেরন টেস্ট একটি ব্লাড টেস্ট বা রক্তের টেস্ট, যা হরমোন টেস্ট নামে পরিচিত। সিরাম প্রজেস্টেরন টেস্টকে মহিলা হরমোনও বলা হয়ে থাকে, কারণ এটি মানুষের মহিলাদের শরীরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহিলাদের মধ্যে হরমোনে প্রজেস্টেরন তৈরি হয়। এটি পুরুষের মধ্যেও উৎপাদিত হয়, তবে এই হরমোনটি মহিলাদের শরীরে আধিপত্য বিস্তার করে। এই হরমোনের গর্ভাবস্থায় দুধ উৎপাদন বন্ধ করে দেয়। প্রস্রাবের সময় হরমোনের মাত্রা কমে যায়, যা শিশুর জন্মের পরে খাওয়ানোর জন্য স্থির দুধ উৎপাদনের দিকে পরিচালিত করে। এটি প্রজেস্টেরন পরীক্ষা হলো একটি মেডিকেল পরীক্ষা যা রোগীর প্রজেস্টেরনের মাত্রা পরীক্ষা করে। এটি P4 রক্ত পরীক্ষা নামেও পরিচিত। এবার আসি সিরাম প্রজেস্টেরন টেস্ট কেন করা হয়। একজন মহিলার বন্ধ্যাত্বর কারণ খুঁজে বের করতে এই সিরাম প্রজেস্টেরন টেস্টটি করা হয়ে থাকে। ডিম্ব স্ফোটনের সময় বের করতে সিরাম প্রজেস্টেরন টেস্টটি করা হয়ে থাকে। গর্ভপাতের ঝুঁকি বোঝার জন্য বা গর্ভপাতের ঝুঁকি কী পর্যায়ে রয়েছে এটি জানার জন্য এই টেস্টটি করা হয়ে থাকে। গর্ভপাত এড়াতে এবং সঠিক কারণ জানতে এই টেস্টটি করা হয়ে থাকে। অটোম্পিক প্রেগনেন্সি নির্ণয় ও নিরীক্ষণ করার জন্য যেটি গর্ভ অবস্থা ঘটে যায় জরায়ুর ভিতরে না বাইরে তা জানতে এই সিরাম প্রজেস্টেরন টেস্টটি করা হয়ে থাকে। সিরাম প্রজেস্টেরন টেস্ট করার পূর্ব প্রস্তুতি। যেহেতু সিরাম প্রজেস্টেরন একটি ব্লাড টেস্ট, সেহেতু আপনাকে ব্লাড দিতে হবে। সেক্ষেত্রে ব্লাড দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ঢিলে ঢালা পোশাক পরে যাওয়া উচিত, যেন আপনি সহজেই ব্লাড দিতে সক্ষম হন। এবং ব্লাড দেওয়ার পূর্বে অবশ্যই পানি পান করে ব্লাড দেওয়া উচিত। এটাই আপনার পূর্ব প্রস্তুতি। এবার আমরা জানব সিরাম প্রজেস্টেরন টেস্টটি কিভাবে করা হয়। একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে ভেইন থেকে 2 থেকে 4 cc ব্লাড নিয়ে একটি রেড টিউবে কালেকশন করবেন এবং এই ব্লাডটি তার প্রসিডিউর অনুযায়ী ল্যাবে পাঠাবেন এবং ল্যাবে মেডিকেল চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার এই টেস্টটি করবেন এবং এই টেস্টটি রিপোর্ট হতে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার আসি এই টেস্টটি আপনি কোথায় করাবেন। অবশ্যই এই টেস্টটি করার আগে অবশ্যই ভালো মানের ডায়াগনস্টিকে এই টেস্টটি আপনি করাবেন। আসি সিরাম প্রজেস্টেরন টেস্টের নর্মাল রেঞ্জ কত। সিরাম প্রজেস্টেরন টেস্ট নর্মাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে লেস দেন 1 ন্যানোগ্রাম পার মিলিলিটার। প্রজেস্টেরন মহিলাদের ক্ষেত্রে হতে পারে 5 থেকে 20 ন্যানোগ্রাম পার মিলিলিটার। এবার আসি সিরাম প্রজেস্টেরন টেস্টের খরচ কত। সিরাম প্রজেস্টেরন টেস্ট বিভিন্ন ডায়াগনস্টিক ভেদে কম বেশি হতে পারে, তবে আনুমানিক রেট 1000 থেকে 1500-এর মধ্যে হবে। সকলে ভালো থাকবেন। সামনে নতুন কোনো টেস্ট সম্পর্কে অবশ্যই আপনাদের মাধ্যমে তুলে ধরব ইনশাল্লাহ।